হ্যালো বন্ধুরা, আজকে আমি স্নোপি দিদি তোমাদের সাথে কথা বলবো। আমি আজকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর ইনস্টাগ্রাম সব জায়গায় দেখছি একটা ল্যাবের গল্প। ল্যাবটাকে তার মালিকরা ঘুরতে গেছিলো বাইরে, ল্যাবটাকে ছাদে রেখে দিয়েছিল। আর তোমরা অবভিয়াসলি জানবে এখনকার গরমটা কতটা। তো সেই ভিডিওগুলো আমি দেখছিলাম। মানুষরা কি নিজে ওদের জায়গায় রেখেও ভাবে না যে কি তাদের কতটা কষ্ট হয়? তারা ওই গরমের মধ্যে এক বাটি জলও কি তাদেরকে দিতে নেই? তো আমিও এটাও ভালো করে দেখলাম যে কি আমাদের মতন লোকরাই আবার ওদের হেল্প করেছে, ওকে নিয়ে এসছে, ওকে ভালো বাড়িতে দিয়েছে। প্লাস যে ওনার ছিল সে ওর নামে কমপ্লেনও করেছে যে কি আমার ডগকে নিয়ে আসা হয়েছে। তো সবই ঠিক আছে। দেখুন, ডগস আর দ্য পার্টস অফ আওয়ার ফ্যামিলি, তো ওদেরকে ঠিক রাখার দায়িত্ব তো আমাদের। স্নোপিরও এরকম সেম একটা প্রবলেম হয়েছিল, একটা সিচুয়েশনে ও ছিল, তো ওকেও ওখান থেকেই আমি এনেছি। তো ওই গল্পটা আপনাদেরকে পরে শেয়ার করব। কিন্তু আপাতত একটাই কথা বলি, যেটাই করবেন খুব ভেবেচিন্তে করবেন, কেন কি ওরাও তো মানুষ, ওরাও আমাদের মতো নিঃশ্বাস নিচ্ছে, আমাদের মতনই খাচ্ছে, ঘুরছে। তো সেটাই বলার। আর রইল বাকি হচ্ছে এই যে ডগস, এদেরকে আমার কিন্তু স্নুপিকে আনা বাইরের দেশ দিয়ে। তো আপনারা অবভিয়াসলি সবাই জানবেন যে কি কটন দি টিউলিয়ার আমাদের কলকাতাতে নেই, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি স্নুপি আমার ফিমেল, তো তার জন্য যখন স্নুপি মাঝে না বড্ড শরীর খারাপ হয়েছিল, ও ফলস প্রেগনেন্সিতে পড়ে গেছিলো। তো বাড়িতে সবাই খুব টেনশনে ছিল যে কি ওর কী হবে, কী করতে হবে, কেন কি আমাদের ফার্স্ট টাইম। তো তারপর অনেক জায়গায় খোঁজা হলো, অনেক ডগস দেখা হলো। তারপর কিছুদিন পরে আমি একটা ডগসের খবরও পেলাম যে আরও সেকেন্ড একটা কটন টেবলার আমাদের এখানে আছে। তো তাদের সাথেও কথাবার্তা হলো। কিন্তু যতই হোক, যখন মানুষদেরকে দেখি ডগস নিয়ে ব্রিডিং করছে, ডগসদেরকে ব্রিড করিয়ে রাখছে না, আমার সেই সব দিক দিয়ে আমার বাবা মা বলুন, আমি বলুন, আমরা সেই সব দিক দিয়ে পেছনে সরলাম। কি সত্যি কেউ এটা করাতে হবে? যখন আমি ফেসবুকে পোস্ট করলাম, অনেকজন আমাকে বলল যে কি ওর অপারেশন করিয়ে দিন, কি দরকার বাচ্চার। কিন্তু তারা তো বুঝছে না যে কি ওদের লাইফটা ওদের কাছ থেকে কেন ছিনিয়ে নেব আমরা। আজ ও আমাদের সাথে আছে, ও ভালো আছে, ও সুস্থ আছে, প্রত্যেক মাসে ওর হেলথ চেক আপ হচ্ছে, অসুবিধা কিছুই নেই। আর আপনাদেরকে খুব বড় ধন্যবাদ আমাদেরকে এরকমভাবে সাপোর্ট করার জন্যে, আমাদের পাশে থাকার জন্যে। স্নোপির আরও ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা দেখতে থাকুন ও কেমন থাকে, আপনাদেরকে রোজ এই জিনিসটা নোটিস যাবে। আর ওকে আমরা বাইরের দেশ থেকে নিয়ে এসেছি, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু আর ওকে আমি আর সেই কষ্টটা দিতে চাইছি না যে কষ্টটা ও কারো কাছ থেকে পেয়ে এসছে। কেন কি আমার বাবা মা সবার জন্যে ও একটা হীরের টুকরো, ওর জন্যে সব কিছু করতে পারবো। আর সত্যিও খুব লাকি। থ্যাংকস ফর ওয়াচিং।